তুমি ঠিক চিন্তাটাই করেছ, আর আটকে না রেখে তাকে ছেড়ে দিতে হবে। এখন অনেক তো হলো আঁকড়ে ধরার মিথ্যা চেষ্টা। এখন না হয় মুক্ত পাখির মতো আকাশে উড়িয়ে দিয়ে দেখো। যদি ফিরে আসে তাহলে বুকের ভেতরে পুষে রেখো, আর যদি অন্য কোথাও বাসা বাঁধে, গাছের মতো ছায়া দিয়ে ভালোবাসার প্রতিদান দিও। অনেক মানুষ আছে যাদেরকে সারাদিন হাসি খুশি দেখতে পেলেও দিনের শেষে তারা মন খারাপ নিয়েই ছটফট করতে থাকে ভোরের অপেক্ষায়। হয়তো কেউ কোনোদিন তাদের খোঁজ রাখবে না। নির্দিষ্ট কারো মায়া একবার কেউ পড়ে গেলে তখন দুনিয়ার আর কিছুই ভালো লাগে না তাকে ছাড়া। মানুষ যদি মায়া আর আবেগ ত্যাগ করতে পারত তাহলে সে দুঃখী থাকতো না। আচ্ছা, কাউকে ভালোবাসলে কি কষ্টই পেতে হবে? ভালোবাসা কি শুধু পাওয়াকেই বলে? ছেড়ে দিয়ে দূর থেকে ভালোবাসলে কি মানুষের মনকে প্রশান্তি দেয় না? তোমার মতামত জানাবে আশা করি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় এই জীবনে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা মানুষ হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন একটা সময় মানুষটা আবার অচেনা হয়ে যায়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা কথা বলেই যায়। মৃত্যু শুধু আমাদের দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। মানুষ কাছের মানুষকে আগাছা মনে করে, আর দূরের আগাছাকে মূল্যবান গাছ মনে করে। এটা কিছু মানুষের ধর্ম, কিন্তু মজার ব্যাপার হলো এসব মানুষ কোনোদিন সুখী হতে পারে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এই জন্য কাউকে অতিরিক্ত আপন ভাবতে নেই। দেখবে সেই পরে পায়ে শিকল বেঁধে হাঁটার উপায় বন্ধ করে দিয়ে চলে যাবে। মনের শান্তি সহজে মিলে না, এর জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। অতিরিক্ত আবেগ, রাগ, অভিমান, জেদ দূর করে নিজের ভেতরের ভালোবাসার গাছ বুনতে হবে। মনে রাখবে, জীবন সুন্দর তুমি যদি সঠিক মানুষের সাথে থাকো। খেয়াল করে দেখো, তোমার চোখের পানি যাদের একদম স্পর্শ করে না, তুমি পাগলের মতো তাদের জন্যই কান্না করে যাচ্ছ। সবসময় মনটা পরিষ্কার রাখবে, কেননা শেষ হিসেবটা অর্থের হবে না, কর্মের হবে। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও, এটা তোমার সাথেও পুনরাবৃত্তি ঘটবে। না জেনে কিছু ভুল করলে সেটাকে ভুল বলে মেনে নেওয়া যায়, কিন্তু জেনে শুনে যে ভুলগুলো করা হয় সেগুলো অন্যায়। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবো, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। মানুষ বড় অদ্ভুত, কষ্ট পেলেও কাঁদে, আবার মহা খুশিতেও কাঁদে। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে যদি তুমি একই আচরণ করো, তাহলে দুজনেই তো সমান হয়ে গেলে। তার থেকে ভালো কিছুটা ওপরওয়ালার হাতে ছেড়ে দাও। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। আগে মন থেকে ভালোবাসতে শিখো, দুনিয়া তোমাকে ভালোবাসতে বাধ্য। কারো সাথে এত বেশি জড়িত হবে না যতক্ষণ পর্যন্ত না সেও তোমার প্রতি একই রকম অনুভব করে, কারণ একতরফা প্রত্যাশা কেবল সর্বনাশেই ডেকে আনে। বাবা নামের গাছের ছায়া যার উপরে নাই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়।
নিজেকে সবসময় কম দামি মূল্যহীন মানুষ ভেবে জীবনে চলা যায় না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। কেউ দামি গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। আবার কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরাই জীবনটা টেনে নিয়ে যাবে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। মানুষের বিকল্প খুঁজতে গেলে অনেক পাওয়া যায়, কিন্তু সেই মানুষটাকে আর পাওয়া যায় না। সবার প্রতি অনুভূতি একই রকম আসে না। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ব্যস্ত শহরে এখন অনেক মানুষ অপেক্ষা করে তার নিজের একটি মানুষের জন্য। অভিমানে ভালোবাসা বাড়ে, অজুহাতে বাড়ে দূরত্ব। প্রিয়জনকে অভিমান দেখান, অজুহাত নয়। জীবনটা এতটা ছোট নয়, হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। সবার কপালে রাগ অভিমান ভাঙানোর মানুষ জোটে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিতে সবাই সন্তুষ্ট থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। নিজেকে পুরোপুরি উজাড় করে দেবার কোনো অর্থ নেই। আপনি আপনাকে যতটা উজাড় করে দেবেন, অপর পাশের মানুষ আপনাকে ঠিক ততটাই মূল্যহীন মনে করবে। প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায়, নয়তো ঘৃণায়। জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি, যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। যার মন যত সুন্দর এবং নরম, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর এবং নরম মনের মানুষদের প্রথমে আঘাত হানে সবাই। এই ভুল ভ্রান্তি, সুখ দুঃখের মাঝেও কিছুদিন এগুলোর পর আবার যখন পেছনে ফিরে তাকাবেন, নিজে নিজেই বলবেন, অতীতে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যদি কেউ একবার হারিয়ে ফেলার কষ্ট কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার কোনো আগ্রহ থাকে না। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। কেউ যদি বুঝে ফেলে তোমার ভালোবাসার দুর্বলতা, তাহলেই শুরু হয় অবহেলা। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। সব সময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দিতে জানে না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না, দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।